আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদু সাল্লাল্লাহু আলা রাসূল করিম। আম্মা বাদ। সম্মানিত দেশ এবং প্রবাসী সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং দুরূদ নাজিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারাক আলাইক। সম্মানিত দেশবাসী এবং ছাত্র জনতা এবং প্রবাসে যারা আছেন, আসলে আমি একটু লাইভে আছিলাম, তো যাক আমার কয়েকজন 27 জন প্রবাসী ভাই দুবাই থেকে দেশে আসার পরে আমার মনটা খুব একটা আনন্দ ভাব আসলো। আল্লাহর কাছে শুকরানা আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এবং সর্বপ্রথম ধন্যবাদ দিই যে দুবাই শেখ যে মানবতা দেখাইছেন, এটা চিরজীবন আমরা বাঙালিরা মনে রাখবো ইনশাল্লাহ। আর কৃতজ্ঞ জানাই যেই মোহাম্মদ ইউনূস সাহেবকে, ডক্টর ইউনূস সাহেবের যেটা করছে এটা নজিরবিহীন। যদি 27 জন এই প্রবাসী যদি দেশ আসার যে একটা আনন্দ আসছে আমার কাছে, আল্লাহু আকবার, এটা বুঝাইবে মতন না। আর বিশেষ কথা হলো, যদি স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকতো, এই 57 জন বাঙালি জেলের ভিতরে তাদের লাইফ নষ্ট হয়ে যেত। আল্লাহর কি রহমত, আল্লাহর কি দয়া, এই স্বৈরাচারও ক্ষমতার থেকে গেছে। আর আল্লাহর নিশ্চয় আমি এটা বিশ্বাস করি যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। ভালো মন্দ দুটোটা আল্লাহর হুকুমে হয়, এটা আমি বিশ্বাস করি। এবং আল্লাহ সব কিছুর মালিক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাংলাদেশের জন্য এই ছাত্র আন্দোলনের মুহূর্তের ভিতরে যে ডক্টর ইউনূস, আমি মনে করি আল্লাহর হুকুম উনি আসছেন। আর ওনার যেই মেধা, ওনার যে শিক্ষা, ওনার যেই ভদ্রতা এবং তার যেই অসম্ভবকে সম্ভব, বিভিন্ন উনি সুনাম, একজন ধন্য মানুষ, সারা বিশ্ব ওনার সুনাম আছে ডক্টর ইউনূস সাহেবের। এবং আর ওনার বেশি অংশ ওনার ফ্যামিলিগতভাবে আমি একটা গোপন কথা জানি, ওনার ফ্যামিলিকে উনি অত্যন্ত ভালোবাসে, ওনার স্ত্রীকে, এবং ওনার স্ত্রীর খেজমতে উনি দীর্ঘদিন ছিলেন। আমার মনে হয় এই মহব্বতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আজকে বাংলাদেশের যে তরুণ মেধা ছাত্রদের কথা সাড়া দিয়ে উনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তাকেও অসংখ্য প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বর্তমানে ছাত্র সমাজ, যারা দেশের যেই বিভিন্ন কাজে কর্মে আছেন, সবাইকে অসংখ্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা এবং যারা এই কূটনীতিকভাবে যেই কাজটা করছে, অসংখ্য তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর ইনশাল্লাহ আমাদের দেশে তো কি বলবো, বাংলাদেশের দুর্নীতির কোনো শেষ নাই, আর খুনের কোনো শেষ নাই, চুরির কোনো শেষ নাই। আমরা একটা দেশ স্বাধীন করছি কথা ঠিক, আসলে আমরা দেশটা স্বাধীনটা রক্ষা করতে পারি না। এবং আমাদের যেই ছিল, দেশ স্বাধীন করার পরে আমরা দেশের যেই স্বাধীনভাবে চলাফেরা করা, এবং আমার সন্তানেরা ডক্টর হব এবং এই দেশে কর্মজীবী হবে, বাংলাদেশে একটি মডেল বাংলাদেশ হবে, এরকম চিন্তা চেতনা আমাদের ভিতরে ছিল। থাকিও কি করব, আমাদের তো দেশে যারা ক্ষমতাতে আসে তারা লুটপাট করি, বিভিন্ন দেশে নিয়ে যায় অর্থগুলা, যেমন প্রবাসীর টাকাগুলো চুরি করে। এমন তারা যতটা গভর্নমেন্ট আসছে, আমি দেখি না কোনো গভর্নমেন্ট তাদের দুর্নীতি নাই দেন, এরকম কোনো গভর্নমেন্ট নাই। তো এরকম একটা ফ্রেশ গভর্নমেন্ট পাই নাই যে গভর্নমেন্টে যে জনগণের সেবা করবে, জনগণের দুঃখ দশা এবং বাংলাদেশের
সকল মেধাগুলাকে দেশে খাটাইবে এবং দেশের সন্তানদেরকে সেরকম সুযোগ সুবিধা, মিল, ফ্যাক্টরি, শিল্প কারখানা, এরকম কি নিত্য নতুন কোনো ধরনের পরিকল্পনা বাংলাদেশে যেমন যেটা জাপানে করছে সেই ধরনের গভর্নমেন্ট কোনো আসে না। আমাদের দেশে সমাজ নিয়ে কথা বলে না, শুধু রাষ্ট্র নিয়ে ব্যস্ত থাকে। আসলে সমাজ না থাকলে রাষ্ট্র থাকে না, এগুলা রাষ্ট্ররা বোঝে না। সমাজের এমন একটা জিনিস, সমাজ যদি না থাকে রাষ্ট্রের কোনো মূল্যায়ন থাকে না। আর সমাজ মেন হলো সমাজের ভিতরে সমাজ দিয়ে তো রাষ্ট্র, সমাজ দিয়ে তো রাষ্ট্র না, রাষ্ট্র দিয়ে সমাজ, এই জিনিসগুলো সবাই বুঝতে চায় না। তো আমি অনুরোধ করব যে বাংলাদেশে যে পরিস্থিতিতে আমাদের দেশের যে ধরনের যে দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতিগুলো যেন এই রাষ্ট্র মেরামত করে এবং যে দুর্নীতিগুলো হয়েছে সেই অর্থগুলো যেন ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে। ইনশাআল্লাহ দেশ একটি শক্তিশালী রাষ্ট্র হবে ভবিষ্যতে, ইনশাআল্লাহ দোয়া করি। কেননা আমাদের ভবিষ্যৎবাণী ভালো, তবে আমরা যদি ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আমরা বেশি অংশ আমাদের দেশে ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করছে বিশেষ করে ওলামায়ে কেরাম আর মেধা, এই দুই জিনিসকে ক্ষতি করছে যে প্রত্যেকটা গভর্নমেন্টে। মেধাকে কাজে লাগায় নাই, আর আপনার ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছে। এমন একটা দেশের ভিতরে যেখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাণী, আল্লাহর যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কিতাব, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিদায় ভাষণে বলে গিয়েছেন যে তোমাদের ভিতরে আমার দুইটি কিতাব রেখে যেতে আসি, একটি হলো কোরআন, একটি হলো আমার সুন্নাহ। আর এই কোরআন সুন্নাহরা ওলামায়ে কেরামরা দেশ দিন প্রচার করতে যায়, বহু লাঞ্ছিত হয়েছে। তো এই জন্য বারবার প্রত্যেকটা দেশের একটা অভিশাপ আসে। ওলামায়ে কেরামের অভিশাপ হলো মারাত্মক অভিশাপ। যে দেশও আলেমদের নির্যাতন করবে সেই দেশে আযাব গজব আসবে 100%। কেননা রাসূলের পরে, সাহাবীদের পরে, তাবিদের পরে, সোহাদার পরে, সিদ্দিকের পরে ওলামায়ে কেরামেরা, তারা নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামেরা। তো এই ওলামায়ে কেরামদেরকে যদি লাঞ্ছিত করা হয়, বঞ্চিত করা হয়, তাইলে ওলামায়ে কেরামদের কাছে যে বুদ্ধিমাত্রা আছে, ওলামায়ে কেরামের ভিতরে যে একটা সমাধান আছে, ওলামায়ে কেরামের যে একটা সততা আছে, ওলামায়ে কেরামের ভিতরে যে একটা মহত্বতা আছে, ওলামায়ে কেরামের যে একটা হিকমা আছে, এটা সবার ভিতরে নাই। আর আপনি যারা সাধারণ বা অথবা কোরআন হাদিস সারি অন্য অথবা বাংলা লেখাপড়া, ইংলিশ মিডিয়াতে লেখাপড়া করছেন, কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিসকে যদি অনুকরণ করেন, নিশ্চয় আপনার আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য করা হবে। এবং কি আপনার যদি নিয়ত পরিষ্কার থাকে, আমি একটি সুন্দর দেশ করব, একটা সুন্দর মানুষের সামাজিক, রাষ্ট্রীয় চিকিৎসা, সুচিকিৎসা, সুশাসন এবং মানুষের জানমাল সব কিছু নিরাপত্তার জন্য যদি আপনি নিয়ত করেন আর যদি চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা সাকসেসফুল হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন আমাদের দেশ 52 বছর স্বাধীন হয়েছে, আসলে কোনো একটা সরকার এরকম সৎ আসে নাই। এবং এমনি তারা উন্নয়নের কথা বলে, আসলে উন্নয়ন বলতে কিছু হয় নাই বাংলাদেশে। কি হয়েছে? মেধাকে কাজে লাগাইতে পারে না, এটা কিসের উন্নয়ন? একটা বাংলাদেশে একটা পূর্ণমালা যে বিদেশে প্রচার করতে পারে নাই, কিসের উন্নয়ন হবে? শিল্প কারখানা দিই উন্নয়ন করব। আমাদের দেশের লোক যে শিল্প কারখানা করি, যে দেশে যে কোনো পণ্য আমরা বাইরে রপ্তানি করতে পারবো, এটার উন্নয়ন বলে। একটা রোড করা কি এটা উন্নয়ন হলো নাকি? একটা ব্রিজ করা কি একটা উন্নয়ন হলো? এটা যোগাযোগ সংযোগ হলো, এটা জনগণের পয়সা, এটা আপনি কি উন্নয়ন করছেন? তো এই জন্য বলি, দেশের মেধাকে কাজে লাগান, ওলামায়ে কেরামদেরকে আর বেজ্জতি করিয়েন না। বেজ্জতি করলে বাংলাদেশ কখনো শান্তি পাবে না, যে আসুক না কোনো ক্ষমতা। ওলামায়ে কেরামের অভিশাপে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, কি একদম ডাইরেক্ট ধ্বংস। তো এই জন্য সাবধানে থাকবেন, আলেমদেরকে নিয়ে দেশ গড়ার মতন করতে পারবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে দেশ আলোকিত হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।